এখন দেখবেন সংবাদ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। মিউনিখে জলবায়ু পরিবর্তন ইস্যুতে সম্মিলিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠকে রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা। 2018 ডিসেম্বরের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন বললেন ওবায়দুল কাদের। বিকল্প জোট নিয়ে অংশ নেবে জাতীয় পার্টি, জানালেন এরশাদ। শিগগিরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি। শেখ হাসিনার অধীনে ভোটে না যাওয়ার ঘোষণা। গণতন্ত্রকে শক্তিশালী না করে উন্নয়নের স্বপ্ন দেখা অর্থহীন, অভিমত অর্থনীতিবিদদের। এবং স্ত্রী ও এসআই আকরাম হত্যায় জড়িত থাকার প্রমাণ মিললে সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। এবারে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সম্মিলিতভাবে সংগতিপূর্ণ ও কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 53তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্যানেল আলোচনায় তিনি পানির জন্য বৈশ্বিক তহবিল গঠনেরও আহ্বান জানান। এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও অস্থায়ী পুনর্বাসনে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিনে প্যানেল আলোচনার মধ্যমণি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্লাইমেট সিকিউরিটি, গুড কপ ব্যাড কপ শীর্ষক এই আলোচনায় ঘুরে ফিরে তাঁর কাছেই আসে নানা প্রশ্ন। আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক ইস্যু এবং এর সমাধান হতে হবে বৈশ্বিকভাবেই। There are many islands, it can be submerged. Then where those people will go? I don't only think about my country, the future of my country, but also we should think about those people also. জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় খাদ্য ও পানি নিরাপত্তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসনের কারণে সামাজিকভাবে সম্পদের উপর চাপ তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে নতুন নিরাপত্তা উদ্বেগ। Safe and fresh water for life and livelihoods are becoming acute among others. Due to climate change, global attention should be accorded to the efficient use of water and its effective governance. I would repeat my call, go global leaders for creating a global fund for water. প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জলবায়ু তহবিল গঠনে কোন দেশ সহযোগিতা করল কি করল না সে অপেক্ষায় বসে থাকেনি তার সরকার, বরং 2009 সালে নিজেদের বাজেটের $400 মিলিয়ন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে বাংলাদেশ। ফিনিশ প্রেসিডেন্ট, সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের এক সিনেটর সহ জলবায়ু বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। এর আগে রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠকে তিনি এই সহযোগিতা চান। বরকতুল্লাহ সুজন, ATN বাংলা। 2018 সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ জানিয়েছেন, বিকল্প জোট গঠন করে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে তার দল। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে।
আগামী সংসদ নির্বাচনের আগে তৃণমূলের দলকে আরও সুসংহত করতে বিভাগীয় কর্মী সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজশাহী সমাবেশে তাই নির্বাচনী প্রস্তুতির প্রসঙ্গ উঠে এসেছে গুরুত্বের সাথে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে সে ব্যাপারেও কর্মীদের আভাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন আর বেশি বাকি নেই, আগামী বছর ডিসেম্বরের মধ্যেই আমরা আশা করছি সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে অনুরোধ করব, প্রস্তুত হয়ে যান, সর্বাত্মক প্রস্তুতি নিন। পাশাপাশি দলকে শক্তিশালী করতে সমর্থক ও কর্মী বাহিনী বাড়ানোর উপরও জোর দেন ওবায়দুল কাদের। আপনাদের সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। এদিকে একইভাবে নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতির আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। ভোটের লড়াইয়ে বিজয় নিশ্চিত করতে 14 দল ও 20 দলীয় জোটের বিপরীতে তার নেতৃত্বে আরেকটি জোট গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। তার ওই জোটে 10 থেকে 15টি দল যোগ দিতে পারে বলে ঘোষণা দেন এরশাদ। আমরা 300 আসনে প্রার্থী দেব, তবে ইতিমধ্যে অনেকে এসছেন, অনেক ছোট ছোট দল এসছেন আমাকে যোগ দিতে। আমার দরজা খোলা আছে, প্রয়োজন জোট করব। এখানে 20 দলের জোট আছে, 14 দলের জোট আছে, আমাদেরও জোট হয়তো 10-15 দলীয় একটা জোট হবে। আশা করি আমাদের জোটে শক্তিশালী হবে এবং সবাই মিলে নির্বাচন করে আগামীতে আবার জাতীয় পার্টি ক্ষমতা আসবে। দলের বনানী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এরশাদ বলেন, বড় দুই দলের ব্যর্থতায় জনগণের কাছে জাতীয় পার্টির বিকল্প নেই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। দলের নীতি নির্ধারকরা একথা জানিয়ে দিয়ে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং এতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনকালীন সহায়ক সরকারের বিকল্প নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলীয় প্রধান খালেদা জিয়া খুব অল্প দিনের মধ্যেই দেশবাসীর সামনে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তুলে ধরবেন। মইনুল হাসানের রিপোর্ট। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতাসীনদের এমন ঘোষণাকে প্রত্যাখ্যান করে বিএনপি দাবি করে আসছে নির্বাচনকালীন গ্রহণযোগ্য সহায়ক সরকার। বিএনপি নেতারা বলছেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে মেনে নেয়ার সুযোগ নেই। শেখ হাসিনার অধীনে যদি নির্বাচনে যাব তাহলে 14 সালের নির্বাচনে যেতে পারতাম, তাহলে আবার 5 বছর পরে যাবো কেন? 14 সালের নির্বাচনে ভোটাররা যায় নাই, আর আগামী নির্বাচনে ভোটাররা যাবে না। এই ধরনের নির্বাচন করে যদি তারা টিকে থাকতে চায়, থাকার চেষ্টা করুক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় তার দল। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি নিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনাও অনেকটা চূড়ান্ত করে এনেছে বিএনপি। আমরা নির্বাচন চাই, তবে সেই নির্বাচন অবশ্যই হতে হবে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে, সকলের কাছে গ্রহণযোগ্য। সেই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে, তার জন্য নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার, অর্থাৎ যে সরকারটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সহায়তা করে। এই কথাটি খুব স্পষ্টভাবে বলেছি, আমরা খুব অল্প দিনের মধ্যে সহায়ক সরকারের রূপরেখা আমরা দেব। ভোলা শহরে জেলা বিএনপির সম্মেলনে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের আরও বলেন, খালেদা জিয়া সহ বিএনপির সিনিয়র নেতাদের সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা সরকারের জন্য আত্মঘাতী হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্র উন্নয়নের পূর্ব শর্ত। গণতন্ত্র দুর্বল হলে উন্নয়নও দুর্বল হয়। সামাজিক অংশগ্রহণের মাধ্যমে প্রবৃদ্ধি বাড়ানো নিয়ে রাজধানীতে এক সেমিনারে এমন দাবি করে অর্থনীতিবিদরা বলছেন, গণতন্ত্রকে শক্তিশালী না করে উন্নয়নের স্বপ্ন দেখা অর্থহীন। গণতন্ত্র ছাড়া উন্নতি হতে পারে না, কারণ হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার উন্নতির একটা অঙ্গ। সাধারণ প্রবণতা হচ্ছে যে সাধারণত গণতান্ত্রিক অধিকার বেশি থাকলে সেখানে প্রবৃদ্ধিও হয়, অন্যান্য উন্নতি যেমন শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সেদিকে উন্নতি বেশি হয়। রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌর নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাফর আলী খান। নতুন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনে তিনি পেয়েছেন ৩,৭৯৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ও স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ২,২২৭ ভোট।
এর আগে শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে তার স্ত্রী মিতু এবং এসআই আকরাম হত্যার প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পদ্মা সেতু অর্থায়ন বন্ধে দেশীয় ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। গত বছরের ৫ জুন চট্টগ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। পরে হত্যাকাণ্ডের সাথে স্বামী বাবুল জড়িত গণমাধ্যমে এমন খবর বের হয়। এক পর্যায়ে পুলিশ সুপার পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বাবুলকে। এরই মধ্যে এসআই আকরাম হত্যার সাথে বাবুল জড়িত বলেও অভিযোগ ওঠে। হত্যাকাণ্ডের অভিযোগ থাকা সত্ত্বেও বাবুল আক্তারকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সঠিক তথ্য প্রমাণ পাওয়া গেলেই বাবুলকে গ্রেপ্তার করা হবে। আমার কাছে প্রথম প্রশ্নটি ছিল হত্যার অভিযোগ থাকার পরেও বাবুল আক্তার গ্রেপ্তার হচ্ছে না কেন। সুনির্দিষ্টভাবে যখন আমাদের কাছে অভিযোগ না আসে তখন পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করি। সুনির্দিষ্ট গ্রেপ্তার যখনই অভিযোগ আসে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে থাকবো। আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য অপহরণ সহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যেই কয়েকজনের বিচার হয়েছে, তদন্ত চলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদেরই আইনের আওতায় আনা হবে। দুই একজন যারা দুষ্কর্ম করেন কিংবা আইন ভেঙে ফেলেন কিংবা আইন এর বাইরে কাজ করেন, তাদের বিচার তাদের আইন অনুযায়ী হচ্ছে এবং হবে। বিশ্বব্যাংক থেকে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে দেশের একটি মহল ষড়যন্ত্র করেছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের খুঁজে বের করা হবে। কারা কারা এই আমাদের এই ষড়যন্ত্র করেছিলেন আমরা সব খতিয়ে দেখব এবং আমরা এই যারা এই সমস্ত ক্ষেত্রে উৎসাহিত ছিলেন এবং আমাদের দেশকে দুর্নীতিগ্রস্ত করার নীল নকশা তৈরি করেছিলেন, এগুলি সবগুলি আমরা একে একে দেখব। মন্ত্রী আরও বলেন, দুর্নীতির কাল্পনিক অভিযোগ এনে ওই মহলটি বিদেশের মাটিতে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছে, আর এর মাধ্যমে তারা রাষ্ট্রবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে নৈতিক স্খলন থেকে তরুণ প্রজন্মকে ফেরাতে নতুন সাহিত্য কর্মসৃষ্টির তাগিদ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। দেখছেন এটিএন বাংলা সংবাদ। সিরাজগঞ্জের সাংবাদিক শিমুল হত্যা মামলার শাহজাদপুরের মেয়র মিরু সহ 6 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। 5 দিনের রিমান্ড শেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক হাসিবুল হক তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই হাবিবুল হক মিন্টু এবং শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য KM নাসিরউদ্দিন, হজরত আলী নজরুল ইসলাম ও মানিক। গত 2 ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিতে আহত হন দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। গুরুতর অবস্থায় পরদিন ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র মিরু সহ 25 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। শিক্ষার গুণগত মান বাড়ানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন ছাড়া শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব নয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ কলেজ সমিতির জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে কলেজ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি, প্রধান শিক্ষকই পরিচালনা কমিটির সভাপতি করা সহ বেশ কয়েকটি দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান শিক্ষক নেতারা। এই ছেলেমেয়েদেরকে আমরা করবো, কিভাবে করবো? যে কেউ বলবে উত্তর দিলে, শিক্ষিত অশিক্ষিত সব মানুষ সঠিক উত্তরই দিবে, বলবে শিক্ষিত করতে হবে। কিন্তু শিক্ষিত করার বিষয়ে আমি এটা সবসময় বলে আসছি যে আমাদের দেশে প্রচলিত গতানুগতিক শিক্ষায় আমরা আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে পারবো না। ভবিষ্যতে এই জগতের সমান তালে প্রতিযোগিতা করে তা স্থান করতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না। যার জন্য আমরা শিক্ষা ব্যবস্থার আমূল মৌলিক পরিবর্তন, গুণগত পরিবর্তন, সেই লক্ষ্যে আমরা শিক্ষানীতি আমরা কাজ করে যাচ্ছি।
নৈতিক স্খলন থেকে নতুন প্রজন্মকে ফেরাতে নতুন নতুন সাহিত্যকর্ম সৃষ্টি করতে লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপরও জোর দেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে তরুণ লেখক মেহেদী হাসান তামিমের উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অতিথিরা উপন্যাসের উপজীব্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। প্রতিকূলতা আর বিস্ময়ে ভরা মানব জীবনের নানা দিক নিয়ে প্রকাশিত হল তরুণ লেখক মেহেদী হাসান তামিমের প্রথম উপন্যাস দুর্বিপাকের ঘূর্ণি। জীবনের উত্থান পতন, শঙ্কা আর উত্তরণের বিভিন্ন বাস্তব ও হৃদয়স্পর্শী ঘটনাকে উপজীব্য করে লেখা হয়েছে বইটি। ছোট ছোট ঘটনাগুলো কিভাবে মানুষের মনকে প্রভাবিত করে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা পড়লে আমি খুশি হব, আপনাদের যদি ভালো লাগে তবেই আমার এই পরিশ্রম সার্থক হবে। অনুষ্ঠানে বইটির উপজীব্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অতিথিরা। প্রত্যেকটা লাইন মনে হচ্ছে যে এরপরে কি হচ্ছে, এরপরে কি হচ্ছে, এভাবে টেনে যাচ্ছে। এটাকে বলে লেখাটা উড়ন্ত। উড়ন্ত লেখা যার, সেটা একদিন না একদিন সাকসেসফুল হবেই। জঙ্গিবাদের কথা দিয়েই তার মূল উপন্যাসের মধ্যে ধরার চেষ্টা করেছে। কিন্তু আমাদেরকে তো ভাবতে হবে কেন ছেলেমেয়েরা এই ধরনের কাজের মধ্যে যাচ্ছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সুশাসন, গণতন্ত্র, কোথাও কি কোনো ঘাটতি ঘটছে? উপকার কমিশনার যারা থাকেন তারা অত্যন্ত ব্যস্ত থাকতে হয় কাজে। জটিল কাজটি সম্পাদন করার পরে মেহেদী একটি উপন্যাস লিখে ফেলেছে, এটি আমার কাছে খুবই একটা চমৎকারিত্বের বিষয়। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, শুধু ভালো বই লিখলেই হবে না, তার ভালো প্রচার ও প্রসারও প্রয়োজন। এজন্য নতুন প্রজন্মের কাছে লেখা পৌঁছে দিতে নতুন সব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তিনি। নতুন প্রজন্মের ছেলেদের যে নৈতিক অবক্ষয় হচ্ছে, এটার পরিবর্তন যদি আনতে হয়, কিন্তু আনতে হবে লেখনীর মাধ্যমে। লেখনীতে তাদের বুঝাইতে হবে, তাদের শিখাইতে হবে। লিখতেছেন যারা, তাদের লেখনীর সার্থকতা পেতে হলে বইগুলি যদি ইন্টারনেটের মাধ্যমে গুগল অথবা যে ইউটিউব এসবের যে লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে যদি দেন, ইয়াং ছেলেপেলেরা ল্যাপটপ বা প্যাড দিয়ে পড়াশোনা করবে। তরুণ সাহিত্যিকদের ভালো গল্প এবং লেখনী থেকে নতুন নতুন নাটক ও টেলিফিল্ম সহ বিভিন্ন অনুষ্ঠান নির্মাণেরও আশ্বাস দেন এটিএন বাংলার চেয়ারম্যান। এরকম ভালো ভালো বই আমাদের উপহার দিতে পারে, আমার মিডিয়ার জন্য, আমাদের জন্য ভালো। আমরা তার উপন্যাস নিয়ে ভালো ভালো নাটক, সিরিয়াল অথবা সিনেমা আমরা তৈরি করতে পারবো। অনুষ্ঠানে লেখক মেহেদী হাসান তামিমের অভিভাবক ছাড়াও অন্যান্যের মধ্যে এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনুষ্ঠান ও সম্প্রচার তাশিক আহমেদ উপস্থিত ছিলেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন গণমাধ্যম কখনোই জনগণকে সত্যি ঘটনা জানাতে আগ্রহী নয় বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় ক্যাম্পেইন র্যালি ফর আমেরিকা শিরোনামে এক জনসভায় এই মন্তব্যের মাধ্যমে তিনি আবারও গণমাধ্যমকে আক্রমণ করলেন। এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অসততা সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন। একের পর এক বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ দেয়া নিয়ে সমালোচনার মুখে থাকা ট্রাম্প। এদিকে নির্বাচনী প্রচারণা শুরু প্রায় বছর খানেক আগে থেকেই ট্রাম্পের বেশ কয়েকজন নির্বাচনী কর্মকর্তার সাথে রুশ গোয়েন্দাদের গোপন যোগাযোগ ছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। রাশিয়ার সাথে গোপন সম্পর্কের অভিযোগে এরই মধ্যে পদত্যাগ করেছেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। ফ্লোরিডায় অবস্থানের সময় পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প কয়েকজনের সাক্ষাৎকার নেবেন বলে জানা গেছে। আবারও রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে স্পানিওলকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান আরও সুসংহত করল রিয়াল মাদ্রিদ। স্বাগত আরও একবার এটিএন বাংলার সংবাদে। এবারে পার্টেক্স খেলার খবর।
স্পানিওলকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও সুসংহত করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদ। তবে ক্রিস্টিয়ানো রোনালদো ইসকোদের ব্যর্থতায় প্রথম গোলের দেখা পেতে 33 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। অসাধারণ হেডে করা আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। দ্বিতীয়ার্ধ বেশ কিছু ভালো সুযোগ নষ্ট করেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডরা। তবে খেলার 71 মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই দলের দ্বিতীয় গোলটি করেন ওয়েলশ তারকা গ্যারেথ বেল। 83 মিনিটে কোনাকুনি শটে স্পানিওলের গোলরক্ষককে পরাস্ত করে দলের জয় নিশ্চিত করেন বেল। এই জয়ে 21 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রইল রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে 2 ম্যাচ বেশি খেলে 49 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। আর 22 ম্যাচে 48 পয়েন্ট পাওয়া বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার অবস্থান তৃতীয়। ভুটানকে 9-2 গোলে হারিয়ে রোলবল বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠেছে বাংলাদেশের ছেলেরা। অন্যদিকে নেপালকে 8-2 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে দেশের মেয়েরা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে ছিল স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধ নেপালের ওপর আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। বাংলাদেশের অধিনায়ক হিয়া 5টি, ইসরাত 2টি ও মুসরাত 1টি গোল করেন। আর নেপালের মনীষা থাপা করেন 2টি গোল। শেষ করবার আগে ইউসিবি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিউনিখে জলবায়ু পরিবর্তন ইস্যুতে সম্মিলিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠকে রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা। 2018 ডিসেম্বরের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন বললেন ওবায়দুল কাদের। বিকল্প জোট নিয়ে অংশ নেবে জাতীয় পার্টি, জানালেন এরশাদ। শিগগিরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি। শেখ হাসিনার অধীনে ভোটে না যাওয়ার ঘোষণা। গণতন্ত্রকে শক্তিশালী না করে উন্নয়নের স্বপ্ন দেখা অর্থহীন, অভিমত অর্থনীতিবিদদের। এসআই আকরাম হত্যায় জড়িত থাকার প্রমাণ মিললে সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই ছিল এখনকার আয়োজনে। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। ধন্যবাদ। খেলার সংবাদ, দেশের সংবাদ, রাজনৈতিক সংবাদ, এটিএন বাংলার সর্বশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 2010 নম্বরে।